আমি নবীরে যদি জীবনে একবার কেউ স্বপ্নে দেখতে পারো, তোমার আর জীবনে কোনোদিন দোজখের আগুন স্পর্শ করবে না। এরপরে নবীজি আর একটু বাড়াইয়া বলে গেলেন, আমারে যদি দেখতে পারো দেখবা, যদি আমারে দেখতে না পারো, আমাকে দেখার বহু পাগল এই পৃথিবীর জমিনে আছে, যারা আমার বারবার দিদার পাইছে। আজকেও একজনের সাথে দেখা হলো, আমারে বলল আমি কি কেমনে কানবো, আমি গইরায় গইরায় কাঁদতে চেয়েছিলাম। হুজুর আমার জড়ায় দইরা কান্না। হবিগঞ্জ মাসুলিয়া দরবারের মাহফিলে আমি 1 ঘন্টা আলোচনা করেছি। আমাকে একজনের দড়ায় দুইরা কান্দা বলতেছেন, হুজুর ভালোবাসার জায়গা মদিনা, এই গজলটা কে লেখছে? আমি বললাম আমি লেখছি। কোন জায়গায় লেখছেন? আমি বললাম রওজা মুবারকের সামনে। এই আগের জুন মাসের 16 তারিখে রওজা মুবারকের সামনে জোহরের নামাজের পরে আমি এই গজলটা লিখেছি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আমাকে হবিগঞ্জের মানুষটা বড় আলেম, বড় ভয় লাগে। কবর বড় কঠিন জায়গা, এই জন্য কবরের চিন্তা করে। কারণ কবরে আফালা ইয়ালামু ইদা বুসিরা যা আছে তা উঠবে রে। আল্লাহ বলতেছেন এখন কবরে কি আছে? কিচ্ছু আছে। যেই পোকা জীবনে দেখেন নাই ওই পোকা আছে, যেই পিঁপড়া জীবনে দেখেন নাই ওই পিঁপড়া আছে, যেই পোকা কোনোদিন অবলোকন করেন নাই ওই পোকারে কবরে দেখবেন। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই কবরের সম্বল তৈয়ার হওয়ার জন্য, তৈয়ারের চিন্তা করার জন্য জান্নাতের টিকিট হোল্ডার ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে সব আলেমরাই জানে, আলিয়ার আলেমরা জানে, কওমের আলেমরা জানে, আহলে হাদিসের আলেমরা জানে, জামাত ইসলামের আলেমরা জানে, ঐক্য জোটের আলেমরা জানে। কি জানে? ওসমান জিন্নুরাইন, যিনি নবীজির 2 কন্যাদ্বয়কে শাদী মোবারক করেছেন। সোজা কথা নয়, মা কুলসুমা, মা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনকে তিনি শাদী মোবারক করেছেন। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আমার কুলসুমা চলে গেছে, রুকাইয়াকে দিয়েছি, রুকাইয়া চলে গেলে আর এক মেয়েকে দিতাম, আর এক মেয়ে চলে গেলে আর এক মেয়েকে দিতাম। এইভাবে যদি আমার 99 জন মেয়ে চইলা যাইতো, ইন্তেকাল হইতো, 100তম পর্যন্ত আমি আমার ওসমানকে দিয়ে দিতাম। আমার ওসমানকে আমি নূরের নবী এতই ভালোবাসি। নবী যাকে এত ভালোবাসেন, ওই ওসমান জিন্নুরাইন 10টা জান্নাতের টিকেটের 3 নম্বর টিকেটটা ওসমান জিন্নুরাইন পেয়েছেন, যাকে 2 নূরওয়ালা বলা হয়। সুবহানাল্লাহ। ওসমানকে বলা হয় 2 নূরের অধিকারী। ওই ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হাসরের মাঠের কথা মনে হইলে অনেক কাঁদতেন, কিন্তু কিছুক্ষণ কান্দার পরে কান্না বন্ধ হয়ে যাইত। দোজখের আলোচনা করলে কাঁদতেন, কিন্তু বেশিক্ষণ কাঁদতেন না, কিছুক্ষণ কান্দার পরে কান্না বন্ধ হয়ে যাইত। পুলসিরাতের কিনারের কথা বলতে যায় অনেকক্ষণ পর্যন্ত কাঁদতেন, কিন্তু বেশিক্ষণ কাঁদতেন না। আব্বা জান্নারে আমার, পুলসিরাতের কথা বললে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, কাঁদলেও বেশিক্ষণ কাঁদতেন না। কিন্তু এই ছোট্ট কবরটার কথা যখন বলতেন, কবরের কথা বলতে কিতাবে আসছে, কাঁদতে 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 তার দাড়ি মোবারকগুলি ভিজে যাইত, দাড়ি মোবারকগুলি ভিজে, সিনা মোবারকটা ভিজে যাইত। কিতাবে আসছে এই কবরের কথা বলতে গিয়ে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গায় বসতেন, চক্ষু মোবারকের পানিতে কাদামাটি হয়ে যাইত।
মানুষ বলতেন হুজুর হুজুর ও আমিরুল মুমিনিন, আপনি হাবিবের দুই কন্যা দ্বয়কে শাদী মোবারক করেছেন। যারা আহলে বায়াতের সদস্য, যারা নূরের নবীজির রক্ত মোবারক, তার দুই কন্যা দ্বয়কে আপনি শাদী মোবারক করেছেন। তারপরও আপনি দুই নূর বলে, সমস্ত সাহাবীরা আপনাকে দুই নূরওয়ালা বলে। আবার জান্নাতের টিকিট আপনি পেয়েছেন, কিন্তু আপনি হাসরের মাঠের কথা বললে এত কান। আব্বা কথা কইস না বাবা, কারা কথা কয় রে, কথা কইস না, কারণ মহব্বতের সময় ডিস্টার্ব করলে অনেক বড় গুনাহ হবে। কারণ তোমাকে আমি যদি 5,000 করে টাকা দিই, ইচ্ছা করে কানতে পারবা না তুমি। অনেক সময় আমি পরে চ্যালেঞ্জ দিছি অনেক জায়গায়, দুই এক জায়গায় আছে না কিছু দুষ্ট মানুষ, হ্যাঁ খালি কান্দে, তুই কান্দা দেখাস না বেলা, আমি তোরে প্রত্যেকটা চোখের পানির ফোঁটা 1,000 করে টাকা দেব, কান্দা দেখান কেউ আমাকে। আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। আমার মহাশূন্য কয়েক জায়গায় আপনার 5,000 করে টাকা দেবো এক ফোঁটা পানিতে, এটা সম্ভব না। তাহলে তার মন্তব্য করেন কেন? এতই কি সহজ? আমি বিশ্বাস করি আমার চোখের পানি আমি দেখানোর জন্য কান্দি, আর যেমনেই কান্দি, কিন্তু লাভ হইছে। যায়া দেখেন যে বক্তা বাংলাদেশে আমার চেয়ে অনেক উঁচা, আমার থেকে নিচা অনেক বক্তা আছে। 9 তলা মাদ্রাসা করছে, আমাকে 2-1 জন দেখান না, একজনও নাই। না আছে, থাকতে পারে আমার না জানা সত্যি। মাদ্রাসা 9 তলার সার ডালাই হয়েছে। আজকে আইসি যে 1000 ইট পাঠাই দিবেন এই মাদ্রাসার লেগা, ইটের বাড়ান আছে না, কথা কিরে সাইমন নারাই, তোরা কি হন আমার খাওয়ান লাগবো নাকি? তোরা কই গেছো? তোরা স্টেজে থাকলে তুই ভাল লাগে, কই আছো তোরা? আব্বা জানি আমার আমি আস্তে আস্তে কথা বলবো। বাজান, হাসরের ময়দান বড় কঠিন হবে। বর্তমান সূর্যটা কিন্তু উল্টানো আছে। এই সূর্যটা যখন ভাও হবে, 12টা মুখ হবে। কয়টা মুখ? 12টা মুখ হবে সূর্যের। সামান্য একটু উপরে এই সূর্যটা থাকবে। গুনার কারণে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো গুনাহ বেশি হওয়ার কারণে ঘাম হবে মাজা পর্যন্ত, কারো গুনাহ বেশি হলে ঘাম হবে সিনা পর্যন্ত, এর চেয়েও যদি বেশি গুনাহ হয় ঘাম হবে গলা পর্যন্ত, এর চেয়ে যদি বেশি গুনাহ হয় ঘাম হবে নাক পর্যন্ত, কান পর্যন্ত। আরও যদি বেশি হয় এই ঘামের পানির সাগরের মধ্যে মানুষ সাঁতরাবে, কোনো দিন কুল পাবে না। এইভাবেই তার বিচার আচার শেষ না হওয়া পর্যন্ত এইভাবেই তার বিচার আচার হবে। বাবা আব্বা জানলানি আমার এত কঠিন ময়দানে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হাসরের মাঠের কথা বললে এত কাঁদতেন না, কিন্তু পুলসিরাতের পথ পারের কথা বললেও এত কাঁদতেন না। কাঁদতেন কিন্তু এত কাঁদতেন না। সাহাবা আজমাইনরা প্রশ্ন করলেন, হুজুর আপনি তো জান্নাতের টিকিট হোল্ডার, আপনি তো নূরের নবীর 2 মেয়ের জামাতা, আপনি তো জিন্নুরাইন 2 নূরওয়ালা, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে জানতে চাই আপনি কবরের কথা বললে এত কাঁদেন কেন? আপনার কান্দা তো থামেই না। আমরা যতই আপনাকে বুঝাই আপনি তো বুঝতে চান না, শুধু কাঁদতেছেন। কারণটা কি জানতে চাই? ভাই শুনে নাও, হাসরের মাঠে তো কোটি কোটি লোক থাকবে একসাথে, ওসমান জিন্নুরাইনও থাকবে। এই জন্য যদি আমি কোনো কষ্টও থাকি মানুষ আমার কষ্ট দেখবে। পুলসিরাতের পুলের কিনারে কোটি কোটি মানুষ থাকবে পার হওয়ার জন্য, আমিও থাকব। ওখানে ভয় লাগলো অত ভয় লাগবে না। আমি পুলসিরাতের কিনারে যাব, ও কোটি কোটি লোকের সাথে সাক্ষাৎ হবে। আমি দাঁড়িপাল্লার কাছে যাব, সিরিয়ালে অনেক মানুষ থাকবে দাঁড়িপাল্লায় ওজনের জন্য, সেখানে আমি ওসমান জিন্নুরাইনও থাকব। ভয় লাগলো অত ভয় লাগে না। কিন্তু কবর এমন একটা জায়গা, যেই জায়গায় কবর এমন একটা জায়গা যেই জায়গায় কষ্ট হইলে কষ্ট, সুখ হইলে সুখ,
শান্তি হইলে শান্তি, অশান্তি হইলে অশান্তি। আমারে কেউ খোঁজ খবর নেওয়ার নাই। আমাকে, আমি যদি কষ্টে পড়ে যাই আমাকে কেউ জিজ্ঞাসা করতে আসবে না, ওসমান তুমি কেমন আছো। আমি যদি সুখে থাকি কেউ দেখতে আসবে না তুমি কেমন সুখে আছো। এই জন্য কবরের কথা মনে হইলে আমি আর স্থির থাকতে পারি না। কবরের কথা মনে হইলে আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। কিন্তু মাশাআল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে পরওয়ারদিগারে আলম বললেন, পাগলারা তোরা আপন পর চিনিস না, আমি আল্লাহ তোদেরকে আপন পর চিনামু কোরআনে। কোরআনের ব্যাপারে তো কারো কোনো চুচারা চলবে না। কথা কয় না রে বাজানেরা? কোরআনের ব্যাপারে সামান্য চুচারা করলে ঈমান চলে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য রব্বুল আলামিন এক পারার 4 পৃষ্ঠায় চমৎকার করে রব্বুল আলামিন বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা। প্রথমেই বলছে গোমরাহির কথা। এই কোরআন পড়লেই সে হেদায়েত পাইছে এটা বোঝা যাবে না। এই কোরআনের তাফসীর করলেই সে হেদায়েত হয়ে গেছে এইটা বোঝা যাবে না। এই কোরআন সঠিক না বুঝার কারণে, এই কোরআন সুন্দর করে না বোঝার কারণে ইউদিল্লু বিহি কাসীরা। কোরআন পড়ব কিন্তু না বোঝার কারণে, উল্টা পাল্টা বোঝার কারণে গোমরা হয়ে যাবে একদল মানুষ। আবার আর একদল মানুষ সঠিক বুঝার কারণে ওয়াহদি বিহি কাসীরা, আবার তারা সঠিক বোঝার কারণে হেদায়েত হয়ে যাবে। হুজুর কেমনে বুঝলেন? যদি আমার জিজ্ঞান হুজুর এটা কেমনে বুঝলেন? কেমনে বুঝলাম? 1400 বছর আগে আল্লাহ যেই ব্যাপারে নিষেধ করেছেন সেই ব্যাপারও বর্তমান আলেমরা কয়। আল্লাহ বললেন এক পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে মসজিদ থেকে হাফিজি কোরআন শরীফ নিয়ে আসো। আমি দেখা আয়াত নাম্বার সহ বলে যাই। কোরআনুল কারীমের এক পারার হাফিজি কোরআন শরীফের এক পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ দলিল দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাও আবার হিন্দু ভাইদেরকে ডাকেন নাই, কোনো খ্রিস্টানরে আল্লাহ ডাকেন নাই, কোনো বেঈমানরে ডাকেন নাই, কোনো বুদ্ধ ধর্মের লোকের আল্লাহ ডাকেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ব্যাপারে গত 3 দিন আগে একটা চমৎকার তথ্য পেয়ে গেলাম যে যেই জায়গায় আল্লাহ বলেছেন কোরআনুল এই ওয়াজ তোমরা করবা, যেই জায়গায় পাই এই জন্য কিতাব পড়বা। খালি মুখস্থ ওয়াজ করলে চলবো না, কিতাব পড়তে হবে। তোমরা আমার পুত্র, এই জন্য তোমাকে ডাইরেক্ট কইতে পারি, সবাই তো কইতারি না। আপনারা যদি কিতাব আদি সুন্দর করে পড়ে রাইটার দেখে, রাইটারদের মধ্যে 2 নম্বর রাইটার আছে। যদি রাইটার দেখে কোরআন শরীফের তাফসির কিনেন কোনোদিন আপনার ইমানে আঘাত আসবে না। যেমন ভাই বুঝবেন, যেহেতু ব্যবসা করেন, শিক্ষিত বাজানরা বুঝবেন। যেমন কোরআনের তাফসির খুব খেয়াল, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। যারা এদিক সেদিক, আর ফালতু কইলাম না, গালিও দিলাম না, তবে এদিক সেদিক কইতেই পারি, যারা টাকার গোলাম। কারণ টাকার গোলাম এটা কেন বললাম, কারবালার থেকেই শুরু হয়েছে টাকার গোলামি করা। নাইলে কি রসুলের আওলাদদের বিরুদ্ধে কোনো মুসলমানের ভাইজান তলোয়ার আসতে পারে? শুধু টাকার কারণে। এই জন্য আমি একটা গজলে লিখছি, বাতিলের কানা লোভ লালসায় পড়ে আমি লোভ লালসায় তুই না পারস 10 টাকা মাথা নত নাহি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি। এই জন্য লেখছি, কারবালায় রসুলের আওলাদ দাদের শানে কোরআনে অনেকগুলো আয়াত আসছে। যারা কারবালায় তলোয়ার নিয়ে গেছে হ্যাগো পক্ষে কোনো আয়াতই নাই। সালামুন আলা ইলিয়াসিন, নবীজির একটা নাম ইয়াসিন আর একটা নাম তহা। আল্লাহ কা আলিয়া সালাম কারে, আলিয়াসিন আলমানি আহলে আওলাদ, কার ইয়াসিনের আওলাদদের প্রতি সালাম, মানে নবীজির আওলাদদের প্রতি সালাম। সুবহান বাবা, কোরআন হাদিস পড়েন, আমার জন্য আপনাদের দোয়া আসবে ইনশাল্লাহ। শুধু ওস্তাদের কথা শুনলে চলবে না,
ওস্তাদের সাথে বেয়াদবিও করবেন না, কারণ আমার যে বুঝ আল্লাহ দিয়ে সেই বুঝ আমার বাইরে দেয় না, বাইরে যেই বুঝ আল্লাহ আমার সেই বুঝ আল্লাহ। যেমন মুসা কালিমুল্লাহ যখন খিজির আলাহ ইসলাম, খিজির এলো অলি, মুসা এলো রসুল, তো একেবারে অন্যরকম রসুল। কেমন রসুল জানেন তো সবাই, আজরাইল গেছে, আজরাইলকে হুয়ারিও, মুসাকে হুয়ারিও, মুসা তার হুয়ারিও কেন আমি কইতেছি আর কি আনন্দ করার জন্য। মুসাকে মানেন তা যেগুলোকে আনা আজরাইল ইস মুশকিল, হাজার আরবি জানেন এরা কইতে পারবেন, আরবি দেশে থাকেন। ইস মুশকিল কি সমস্যা, এই এক সর মারছে, আজরাইলের দোনোটা চোখ পড়ে গেছে। বুখারী শরীফের হাসিয়া মারাবা কয় না। তাই আজরাইল যায় আল্লাহ নবী রসুল বহুত দেখছি, এরকম পাগলা নবী আর দেখি নাই, কি আছে আমার এক সর মাইরা দোনো চোখ ফালাইছে, তাহলে মুসার শক্তি মোটামুটি আসে তো। কথা কন না কা আজরাইল কেমন মোটামুটি কীরকম হইতে পারে দেখেন তো, এটা চিন্তা করিয়া। আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, পদ্মা, মেঘনা, যমুনা, আরিয়ালকা, ধলেশ্বরী, শীতলক্ষা সহ যত নদী আছে বাংলাদেশে, পৃথিবী যত পানি আছে সব পানি যদি আজরাইলের মাথায় ডাইলা দেওয়া হয়, এক ফুটা পানি জমিনে পড়বো না, তাহলে মোটামুটি আজরাইল খুব বড় খারাপ না। কথা কয় না। আমাকে দুই ভাই সহ সবগুলা মৌলবী সহ একসাথে এলে আজরাইলের কি এর সমান হইব আমি কইতাম না, কারণ সমস্ত পানি যদি আজরাইলে সেইবারে আমাকে জান কবজ করে, হাই হাই রে, সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় তাহলে এক ফুটা পানি জমিনে পড়বে না। আজরাইল মাথা যদি এত বড় হয় তাহলে তার বাহুটা কত বড়, এই বেড়ারে চরমাইরা চোখ ফালায় দিছে মুসা কালিমুল্লাহ। তাইলে মুসার শক্তি, এই জন্য হেই মুসাই কইছে আল্লাহ, আল্লাহ রব্বি আরিনি, 9 পারার 6 পৃষ্ঠা, রব্বি আরিনি আনজুর ইলাইক, আমার একটু দেখা দিতে। আল্লাহ কয় নো লান্তারানি, এই চোখ দিয়া দেখতে পারবি না। মুসা তো গরম নবী, কথা কয় না কা, গরম নবী, হ্যাঁ কয় আমি দেহুমই, কয় তাহলে আইতাছি। গেছে সামান্য একটু নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে গেছে গা, মুসাই বেহুশ হয়ে গেছে গা। হুসাইয়া কয় তাল হে না কাম হিয়ার উম্মতেরা, কয় কারণ কি, হুনিয়া যাবে না, মজার কথা, পাহাড় জ্বলে গেছে গা আল্লাহর সামান্য নূরের তাজাল্লিতে, আমি বেহুশ হয়ে গেছি, কিন্তু আমার একটা পশম মোবারক আগুনে জ্বালাই তারে নাই, কারণ কি জানোস, আমার মধ্যে রহমাতুল আলামিনের নূর মোবারক আছে। হেই মুসাই, তাহলে শক্তি আছে না? এই এত বড় শক্তিশালী মুসা আজরাইলের চোখ ফালাই দিছে। আমরা এই জন্য আল্লাহর কাছে ডাইরেক্ট যাইতে চাই না, কারণ 11,000 ভোল্টের ট্রান্সমিটার যদি বাইরে করে লাগান কথা কয় না। এই জন্য যে মুসা আজরাইলের চোখ ফালাই দিছে, এই বেলায় সামান্য লিখি ঝিকি নূর দেখা হ্যাঁ বেহুশ হয়ে গেল গা। আর ডাইরেক্ট দরকার নাই, আমরা 11,000 ওয়া কথা কয় না খা, আমরা ডাইরেক্ট যাইতাম না গো আল্লাহ। আমরা মুসারে দেখছি, হ্যাঁ আপনার সামান্য নূর দেখি, হ্যাঁ বেহুশ, কথা কয় না খা। এই জন্য আমরা নবী অলিদের মাধ্যমেই আপনার কাছে যাবো ইনশাআল্লাহ। জানলারে আমার কোন ওয়াজ যেন করতে চাইছিলাম, কোন ওয়াজ আমার আল্লাহ কোরআনুল কারীমে এখন আর এই আবদার করিস না। কালকে তুই জানোস না, কালকে এই যে 12:40 বাইরে কইছি বিকালেই, আগামীকাল একটা সুখবর আছে, আরেক দিক দিয়ে দুঃখের খবর আছে। পর একটা গান গায় শিল্পীরা, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন লোকে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। এটা একটা গান গায় শিল্পীরা। আজকে ওই ধরনের একটা ঘটনা আজকে ঘটেছে, এই জন্য ভাইয়ের সাথে যে কথা বলতে একটু দেরি করছি না, এটা ওই কারণে খুব বেশি কষ্ট পেয়েছে আজকে। ওরা সবাই চিনবে, আমি যদি নাম বলি তা নাম আর নিলাম না। আল্লাহ যেন বাজানদেরকে বুঝ দিয়ে দেয়, আমিন বলুন। তো অনেক কষ্ট আমার ভিতরে আজকে, জীবনে অনেকগুলো কষ্ট পেয়েছে, তার মধ্যে আজকে একটা শ্রেষ্ঠ কষ্ট। আজকে ওয়াজে আসছি, শুধু ভাই অনেক আশা করছে আমার মহব্বতে একটা গরু জবাই করে ফেলছে। এটা অনেক কিছু না, বলেন না কেলিয়া মাইসের 10 বছর মাহফিল করে তো গরু জবাই করে না, উনি প্রথম বাৎসরিক মাহফিল ইনশাল্লাহ গরু জবাই করে ফেলেছে। আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা করেছে, বিরিয়ানি না খিচুড়ি, বিরিয়ানি করছে। এটা একটা সুখের কথা,
খুশির কথা। এবং এটাই শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, যিনি আমার নূরের নবীর 2 গাছ চুল মোবারক উপহার পেয়েছিলেন নবীজির হাত মোবারকের কাছ থেকে। সুবহানাল্লাহ। এই তাবারক করাটা ওনার সুন্নত। মারহাবা। যারা ভারত উপমহাদেশে হাদিসের চর্চা প্রথম শুরু করেছেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, এইভাবে অনেকগুলি মুহাদ্দিস ভারত উপমহাদেশে আলিয়া কওমি সব আলেমরা ওনাদেরকে মানে। ওনাদের ফ্যামিলিতে মিলাদুন্নবী করতে গিয়ে শেষ পর্যন্ত একবার আপনার তাআলা তৌফিক দিছে, হুজুরের একবার টাকা ছিল না, মিলাদুন্নবীর তাবারক করবে, টাকা ছিল না। পরে হুজুর বাজার থেকে বুট কিনা স্ত্রীকে বলছে লবণ দিয়া পাকাও। স্ত্রী বললেন কেন? কয় আজকে আমার ওই মশলা কেনার টাকা নাই, আজকে আমার পেঁয়াজ রসুন আদা কেনার টাকা নাই, কিন্তু রসুলের মিলাদুন্নবী করব, এটা একবারে তাবারক থাকবে না, এটা আমি পারবো না। শেষ পর্যন্ত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বাবাজান আব্বাজান তিনি বুট পাকাইলেন লবণ দিয়া, শুধু রাত্রে তাবারক বন্টন করে দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। রাত্রে স্বপ্নে দেখতেছেন আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, তিনি দেখতেছেন সাহাবীদেরকে নিয়ে বুট তাবারক খাইতেছেন। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, জীবনে কত সাদের তাবারক পাকাইলাম, কোনোদিন আপনাকে স্বপ্ন ওই তাবারক খেতে দেখি নাই, কিন্তু আজকে আপনি সামান্য লবণ দিয়া বুট পাকাইছি, এই বুটের তাবারক আপনিও খাইতেছেন, সাহাবীদেরকেও খাওয়াইতেছেন। আমার নূরের নবী বললেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রে, আমার আজকের তাবারকটা বড় পছন্দ হয়েছে, কারণ আমাকে তুমি এতই ভালোবেসে ফেলেছ, আমার ভালোবাসার কারণে তুমি লবণ দেওয়া হলেও বুটের তাবারক তুমি করেছো, আমি খুশি হয়ে গেছি। কিন্তু শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, নবী যদি আমাকে 2 গাছ চুল মোবারক দিয়ে যাইতেন, কিন্তু মুখে কিছুই বলেন নাই। বুখারীর শরীফে আসছে, উম্মতের অন্তরের কথাও আমার নূরের নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় জানতে পারেন। সুবহানাল্লাহ। আবার বুখারীর আরেকটা হাদিসে নবীজি বললেন, কি বললেন? যদি আমারে কেউ স্বপ্নে দেখো তাইলে মান রাআল হক, এই হাদিসগুলি বলবা, মান রাআল হক, সত্যি আমারে দেখলা, কারণ কি জানোনি? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি, শয়তান সবার সুরত ধরতে পারবে, এমনকি শয়তান আমি আল্লাহ এইটাও বলতে পারবে, কিন্তু আমি রহমাতুল লিল আলামিন, আমি রাসূল, এইটা শয়তানকে বলার ক্ষমতা রব্বুল আলামিন দেয় না। বুখারী শরীফের হাদিস। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসাল, মাসাল মানে অনুরূপ, মামার কয় লা ইয়াতামাসাল ফি সূরতি, আমার সূরত মোবারক শয়তান মেসাল দিতে পারবে না, সবার মেসাল দিতে পারবে, কিন্তু আমি যে এইটা কইব যে আমি রাসূল, এই কথা বলতে পারবে না। এই হাদিসটা পড়ে আমি গজল লিখছিলাম, ইবলিস শয়তান তোমার সূরত ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব ইয়া রাসূল, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না, দেখিতে কতদিন বাকি বলো না। ইবলিস কি জানো আবু জাহান্নামী আবু জাহেল দেখলো তোমারে, বড় বড়
মুনাফিকরা পাইল তোমারে, পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, পাগলের দিদার দাও গো ইয়া রাসূল। দেখিতে কত দিল বাকি বলো না, কেন দিদার চেয়ে কেঁদে দিলাম? নামাজ পড়ি ইনশাল্লাহ পড়তেই থাকবো, কিন্তু আমার আগুন হারাম হয়ে গেছে। ভাইও শুনেন নাই, আমি আজ পর্যন্ত শুনি নাই, কিন্তু গুনাহ মাফ হবে, বিভিন্ন নিয়ামত পাওয়া যাবে, এই কথা কোরআন হাদিস থেকে আলেমদের মুখে শুনেছি। রোজা রেখেছি, আমি যে আগুন হারাম হয়ে গেল এইটা গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ নামাজে দাঁড়াইলে যত হাবিজাবি কথা মনে হয়। রোজা রাইখা গীবত করা নিষেধ, গালি দেওয়া নিষেধ, চগলখড়ি করা নিষেধ, সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ, মানুষের বদনাম করা নিষেধ। দেখবেন রোজা রাইখা খাওয়া দাওয়া নাই, দোকানে শুধু সমালোচনা চলে, তাহলে রোজা হইল না, নামাজও আপনার হইল না। জাকাত হইছে আপনার 2 লাখ, মাত্র 35,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে দিয়ে এখন জাকাত দিছি, জাকাত আপনার হইল না। আব্বা জানলা রে, হজে গেলেন, আল্লাহ বললেন 2 পারায় ফালা রফাতা ওয়ালা, ভাইরা জিগাইলে পাইবেন, ফালা রফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আমার আল্লাহ বললেন হজে আইসা ঝগড়া করা যাবে না, অশালীন আচরণ করা যাবে না। জিজ্ঞাসা করে দেখেন, হজ করছেন না, জিজ্ঞাসা করে দেখেন, আজকে হুজুর কই মাছ দিলেন না, আজকে ইলিশ মাছ দিলেন কা, আজকে ইলিশ মাছ দিছেন, আজকে আপনি বাডা মাছ দিতারলেন না, এবারে খাইতে গেছেন। মানুষ আল্লাহর ওলিদের, যত আল্লাহর ওলিদের ইতিহাস প্রত্যেককে পাবেন কোনোবার 3 দিন না খেয়ে রয়েছে, কোনোদিন গাউসে পাক বড় পিসাব হুজুর গাছের পাতার রস খেয়েতে তিনি প্রায় 6 মাস রিয়াজত করেছেন। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহু আকবার। জিন্দাবাদ। আর জিগান ভাইরে লবণ দিলেন না, কে লেগে ঝগড়া লেগে জায়গা, এই জন্য আমি হাজির নেই না। কিন্তু যারা যায় এখন আমি কই আমারে 20,000 বেশি দিতে হবে, কেন? আমি দূরে থাকতে পারবো না, আর আমি ফালতু খানা খাওয়াইতে পারবো না, আমার লগে গেলে 10,000 বেশি, 20,000 বেশি, কারণ আমি বাটপারি সিটারি করতে পারবো না। অনেক ভাইরা আছে, কারণ নাম নিলাম না, কম টাকায় নিয়ে হাজিগুলোরে দূরে রাখে, একটা ফালতু বাসায় রাখে। পুরানা কমপ্লেন করলো একটা, ওরা 3 ভাই গেছে রওজা শরীফের সামনে আমার কাছে কমপ্লেন করলো যে বাজান একটা ফালতু জায়গায় আমাদেরকে রাখছে। এই যে আমাদের ধর্মোপদেষ্টা ভাইজান আমি সম্মান করে কথা বলি, 1 লাখ টাকা কমাইছে, আপনারা কিন্তু অনেকে খুশি, কিন্তু কি লেখছে দেখছেন নি যে এই প্যাকেজে 3 কিলোমিটার দূরে যাবেন, 3 কিলোমিটার দূরে থেকে নামাজ পড়া যাবে। তাইলে আমি যাবো সারা জীবনে একবার হজ ফরজ, পরের যতগুলি সব নফল, আমি যাবো হজে ফরজ আদায় করতে। ভাই কিন্তু লেখছে 1 লাখ কমছে, কিন্তু থাকবো কই? যেখান 3 কিলোমিটার কোথায়? সেই মেসপালা ব্রিজের পার হইয়া কি বাজারটার নাম জানি ভুলে গেলাম, নাক্কাসা বাজারের পরে হইল 3 কিলোমিটার। সেখান থেকে মক্কা শরীফ আসতে 2 রিয়াল ভাড়া লাগে। কয় রিয়াল? এই কম টাকা নিয়ে কিছু ভাই বোনেরা, মানে তাদের অন্য কোনো ইনকাম নাই, এটা কইরেন না আপনারা, কারণ এরা আল্লাহর মেহমান, রসুলের মেহমান, যারা হজে যায় তাদের সাথে এই কাজটা করা উচিত না। প্রয়োজন আপনি চায়া 10,000 বেশি নেন, কাছে রাখবেন, তারা সুন্দর মতো ইবাদত করতে পারে। এইবার মক্কা শরীফের যে বাসা, আমি হাজির নেই না, কেউ আমার সাথে হজের ব্যাপারে যোগাযোগ করবেন না। আমার সন্তানরা কিছু যায়, এই যে কাউসারও যাইব, আমার সন্তানরা কিছু যায়, এই ওরাই যায়, ওদেরকে এই যে এরপরে তো কইছি যে তুই খাওয়ার টাকা দিবি না, আবার একটু আগে গাড়িতে কইছি ওরা আরও কমাই দেবো, কারণ শখ করে যাইতেছে, গত বছরও গেছে, আবার এইবারও যাইতেছে, অথচ ওর ইনকাম নেই, এই ডেলি 2,000, এখনও যাইব। এখানে মানিটা কি? মানিটা হইলো আল্লাহ যদি কেউ দয়া করে, এই যে কাউসার তো টাকা নেই, কিন্তু যাইব গা। আমিও যে কমু যে তোর 1,000 রিয়াল হাওড়াত দিলাম, এটা দিছি, কত বছর দিছি, দেই নাই তো, কি তুই দেই নাই, ডরে কইতাছে আর কি।
আব্বা জান্নারে আমার যদি আল্লাহ কবুল করে, তাহলে যেইটার জন্য কথা বলতেছিলাম বাবা, নামাজ রোজা সবই করলাম, সারা জীবনে যা চিন্তা করি নাই, মসজিদে যে নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বললাম, এই 35 বছর আগে ধরা শিখেছেন, হাঁটু ঢুকেছেন, এই কথা মনে হয়ে গেছে। কথা কল্লা কি লিখাবে না? হ্যাঁ রে, হঠাৎ করে মনে হয়েছে কার বাড়ির জানি জাম্বুরা সিরা খাইছিলেন, কেউ জানে না, কথা বলে না, এই কথা মনে হয়ে গেছে। অথচ আল্লাহর হাবিব বলেছেন লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, হুজুরি কলবে নামাজ পড়তে হবে। তা নামাজ হলো না, রোজাও হলো না, যাকাত হলো না, আমার হজ হলো না। আল্লাহ হজ করতে যায় ঝগড়া করতে নিষেধ করছেন, মানুষ ওইটাই বেশি করে। আম্মা জানলারে, বাবা জানলারে, উপায় হইব কি? এই জন্য নবীজি একটা হাদিস বলে গেলেন, মেশকাতের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। হাদিসটা তিরমিজি শরীফেও আসছে। নবীজি কেন আমি বললাম, পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আমার একটু আবেগ আসছে। কেন আসতো সেটা বলে। নবীজি বললেন লা তামাসসুন্নারু মুসলিমা, কোনো মুসলমানকে আগুনে স্পর্শ করবে না। কেন গো ইয়া রাসূলুল্লাহ? কয় রাআনি, আমি নবীর দিদার পাইলে, আমি নবীরে যদি জীবনে একবার কেউ স্বপ্নে দেখতে পারো, তোমার আর জীবনে কোনোদিন দোজখের আগুনে স্পর্শ করবে না। এরপরে নবীজি আর একটু বাড়াইয়া বলে গেলেন, আমারে যদি দেখতে পারো দেখবা, যদি আমারে দেখতে না পারো, আমাকে দেখার বহু পাগল এই পৃথিবীর জমিনে আছে, যারা আমার বারবার দিদার পাইছে। আজকে একজনের সাথে দেখা হলো, আমারে বলল আমি কি কেমনে কানবো, আমি গইরায় কানতে চেয়েছিলাম। হুজুর আমার জড়ায় দইরা কান্না। হবিগঞ্জ মাসুলিয়া দরবারের মাহফিলে আমি 1 ঘন্টা আলোচনা করেছি। আমাকে একজনের জড়ায় দইরা কান্না বলতেছেন, হুজুর ভালোবাসার জায়গা মদিনা, এই গজলটা কে লেখছে? আমি বললাম আমি লেখছি। কোন জায়গায় লেখছেন? আমি বললাম রওজা মুবারকের সামনে। এই আগের জুন মাসের 16 তারিখে রওজা মুবারকের সামনে জোহরের নামাজের পরে আমি এই গজলটা লিখেছি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আমাকে হবিগঞ্জের মানুষটা বড় আলেম, আমাকে জড়ায়, এই একটু আগের ঘটনা, আমাকে জড়ায় ধরে কানতেছে। আমি বললাম ভাইজান কান্দেন কেন? বড় আলেম, একটা মাদ্রাসার মুহাদ্দিস, তাও বড় মুহাদ্দিস, হেড মুহাদ্দিস মনে হয়, অথবা সেকেন্ড মুহাদ্দিস, নাম বললে চিনবে, আমি নাম নিলাম না। ভাইজান আমারে জড়ায় ধরে কান্দে, আমারে কয় সত্য কথা কলাম, বিকি নবীরে দেখেন না? আমি উত্তর দিতে পারি নাই, কিন্তু তিনি বললেন আমি নবীরে যদিও দেখে থাকি, এইভাবে কোনোদিন আমি দেখি নাই। আমি কি কেমনে দেখেছেন? আমি রওজা মুবারকের সামনে চক্ষু বন্ধ করে আমি আপনার এই গজলটা বলতেছি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি, এত সুন্দর কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আমি বললাম ভাইজান কি হয়েছে, আপনি কাঁদেন কেন? কয় হুজুর আমি চক্ষু বন্ধ করে গজলটা গাইতেছিলাম রওজা মুবারকের সামনে, যদিও কয়েকবার আমার নসিব হয়েছে, কিন্তু আমি চায়া নবীরে কোনোদিন দেখি নাই।
আমি তাকায় ঘুমের ঘরে নবীরে আমি কয়েকবার দেখেছি, কিন্তু আপনার এই গজলটা হাবিবের কদম মোবারকে কবুল হয়েছে। আমি বললাম কেমনে বুঝলেন আজকের ঘটনা, কেমনে বুঝলেন? আমাকে বলছে আমি যখন ভালোবাসার জায়গা মদিনা গজলটা বলতেছিলাম, হঠাৎ করে চোখ খুইলে দেখি আমার নবী আমার সামনে দাঁড়ায় রয়েছে। এই জন্য আমি 28 বছর আগে গজলটা লিখেছি, তোমাদের দাদা হুজুর ক্যাবলারে গজল লেখা প্রথম শোনাইতাম। যখন চলে গেল তখন আমি গজল লিখলাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বাজান, আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চা হইলা যে বদনাম বাজার চা হইলা যে বদনাম। এই জন্য আমি যে কত আবু জাহেল আপনারে দেখলো ইয়া রাসূলুল্লাহ, বড় বড় মুনাফিকরা আপনারে দেখছে, আমি পাগলারে কি একটু দিদার দেওয়া যায় না? এই জন্য আবেগটা আমার আসছিল। বাজান রে, ওই হাবিবের দেখার জন্য একবার চেষ্টা করতে হবে। তো নবীজি পরের শব্দে বললেন, যদি আমারে দেখতে পারো দেখবা, তা আমাকে দেখতে হলে বেশি বেশি দুরূদ শরীফ সালাম পড়তে হবে, তোমাদের বেশি বেশি দুরূদ শরীফ সালাম শরীফ পড়বা। এরপরে যদি নাও দেখো, তোমার দিলটায় যদি বলে, তোমার অন্তরটায় যদি বলে যে এই মানুষটায় মনে হয় আমার নবীরে দেখছে, মান রাআনি, যদি আমারে দেখতে নাও পাও, যদি তোমার দিল বলে, যদি তোমার মন বলে, যদি তোমার অন্তর বলে এই মানুষটাই মনে হয় নবীরে দেখছে, তাইলে তার দিকে তাকায়ও, তোমার আগুন ধরতে পারবো না। সুবহানাল্লাহ। ওই নবীজির জামাতা, ওই নবীজির মেয়ের জামাতা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীর সাহাবীরা, আমি কবরের কথা বললে আর স্থির থাকতে পারি না। হঠাৎ করে রব্বুল আলামিন বললেন, কানবে না কেন ওসমান? নবীজিকে আল্লাহ বললেন সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ আপন পর চিনাইতেছেন, আমার ভাই না, আমার তত্ত্বাবধান ভাই না, আমার সভাপতি ভাই না, আশিকি হুজুর না, আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমে আপন পর চিনাইতেছেন। এগুলারে দৌড়ান নাইলে মাহফিলে বসান, এগুলা মনে হয় ওই যে খিজির আলাইহিস সালাম সর্দি আমার এলেছিল এক্সপ্লোরে, এগুলা এই দলের মনে হয়। হ্যাঁ, তোরা 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 তাবারকের সময় আয়ো না, থাক গ্রামে কিন্তু ঝগড়াঝাটি হয়, দরকার ক তোরা যদ্দুর কইতারস ক, ছোট মানুষ তো, ওরা তার ওয়াজ বোঝে না। ঠিক বলছি না বাজান? এই যে মসজিদে এই যে দেখেন, আমি রাগ হয়ে আমি কইতেছি ও ধৌরাই না, এগুলা গুণা নাই, কথা কয় না। আমরা যতই কান্দে আমার গুণা আছে, কথা কন না কাবেন। এই যে মসজিদে গেলে আমাকে দেশে, আমাকে নরসিংদী কি অবস্থা, আমার ফরিদপুরের ঘটনা বলি, আরে পোলাফান গুলা মসজিদে বাইরা বাইরা আছে না, এদিকে তো নাই আল্লাহ দিলে, অথচ এই বাবুগুলা আল্লাহর ওলি, ওদের গুণা নাই। সাজান সব কথা কন না, অথচ যত মুরব্বীরা, আমি দেখছি, আমি একবার নৌকায় যাইতেছি, আগে তো এখন তো বাসে চলি, গাড়ি পাওয়া যায়, আগে তো নৌকায় বেশি চলতো, এদিকে তো নৌকা চলতো আগে, এখন তো আর চলে না, এগুলা চলে না, এখন সব গাড়ি হয়ে গেছে। নৌকা একটা আমি আশ্চর্য হলাম, আমরা 3 জন পোলাপান আর মুরব্বী হলো 8 জন না 10 জন। এক মুরব্বী পাত দিছে, এটা আমার কানে শোনা, আমি হ্যাঁ পাশেই বসা, এই বেড়ায় আমার না, আমার শাস্ত্র নাম নৌকা তোর নাম, অথবা পা দেখাই দিছে। আমি এত আশ্চর্য হলাম, রে মিয়া এই বাবুগুলা তো বেগুনা, ওদের তো গুণা নাই। এই যে যত পিচ্ছি, একটার তো গুণা শুরু হয় নাই,
আমাকে তো গুনাহ এই 12 বছর থেকে শুরু হয়ে গেছে গা, ঠিক না? এই জন্য ওদেরকে বাইর করবেন, হ্যাঁ ওদেরকে ফাঁকে ফাঁকে বসায় দিবেন মসজিদে, মানে আর একজন বন্ধুরা যাহে না দেখে, কথা কয় না খায়, দেখলেই শয়তান, তো শয়তানই শয়তান, শয়তান না অনেক বেশি বড় শয়তান। হ্যাঁ, এক মুরব্বী টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, হুজুরে এই মুরব্বী এই মসজিদে নামাজ পড়বো, পুকুরের পানিতে হুজুর করতেছে, শয়তান যুবকের শুরু চাচা কি করেন গো? বাবা জামাত, ফজরের জামাতে যাবো ইনশাল্লাহ। কাবারে আডাল্লা মাটি বসে, আডাল্লা মাটি আমরা তো আডাল্লা মাটি দিয়া বালু মাটি সব দিয়ে বানানো না, আডাল্লা মাটি বেড়া টিপ টিপ কইরা বৃষ্টি পড়ে, এ বেড়া পইরা যদি মাজা ভাঙ্গস, গান কয় কয় পরে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ, শয়তানে গান গায়। মুরব্বীরে কয় পইরা গেলে মাজা ভাঙলে 3-4 দিন 5 দিন 10 দিন তোর ওষুধ খাবে, এরপর তোর খবরও নিব না বেড়া। কয় আমি মরে গেলে যাবো, আমি জামাতে যাবো, এরকম ঠেটা মুরব্বী তোর পাই নেই জীবনে, শয়তানে কয় এরকম ঠেটা বোঝেন কি? তোরা কি কস? তেরা 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 বলছেন, ঘাট তেরা মুরব্বী তোর ভাই নাই। শেষ পর্যন্ত শয়তানে কয় কি করা যায়, এই মুরব্বী জামাতে গেলে তো অনেক সোয়াব, আপনার কুলে লইয়া দিয়াহি। মুরব্বীকে এটা খারাপ হয় না, কারণ লাডিয়াতে তো খারাপ হয় না। এখন ছেলেপেলারা পিছনে মিছিল করতে, তোমার মতো লিডার মানি না, মানব না, কারণ তুমি কইলা নামাজে বেশি বাধা দিতে, উতুল ইলমা দারাজাত, একটা সেজদা একটা মর্যাদা বাড়ে, আর তুমি এখন নামাজ পড়নের লেগে কুলে লইয়া দিয়েছ, তোর মতো মেম্বার চেয়ারম্যান মানি না বেড়া। শয়তানকে রাগ হইতে, রাগ হবো না মানি। আসল বাড়ির ওয়াজ শুরু হয়েছে, আমার আল্লাহ বলতেছেন আজকে আর বাবা মার খেদমতের দিকে গেলাম না। কস কি কয়টা বাজে? তুই বলাপান তোরা, তোর দাওয়াত আসা ঠিক হয় না, তোর মামু দাওয়াত দিলাম, তোর দাওয়াত আর আমু না। তুই বোঝোস? ভাই বোঝে, কারণ আগামী আমার 20 লাখ টাকা শর্ট, রাত্র এডুকুই আছে, এর মধ্যে এনএস না হলে কালকে লজ্জা পাবো। বাইরে বিকালে বলছি যে আমি অনেক টেনশনে, বললাম না আপন লোকে কষ্ট দিলে সহ্য করা যায় না, সেই ধরনের ঘটনা আজকে ঘটেছে। এই জন্য বাবা মার খেদমতের কথা ওয়াজ আমি জানি, কিন্তু আজকে না, কারণ আজকে যেহেতু কবরের সাবজেক্টের কথা বলতেছি, আর স্মরণও আছে কবরবাসীদের স্মরণ। আব্বা এটা দরকার না, বাবা মার খেদমত না করলে কই নেইব, এটা না জানে কেডা? কথা কয় না, কথা কন না কে লেগা? বাবা মারে কষ্ট দিলে জীবনে কিচ্ছু হবে না, এটা না জানে কেডা? কথা কন না কে লেগা? মিয়া বাবা মার খেদমত করবেন যদি জীবনে বড় হতে চান। যেমন আমি এমন এক সময় গেছে ভাইজান, আমি ঢাকার শহরে 5 টাকা দিয়ে খাইছি সারাদিন, আমার থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, ছাত্র জীবনে পড়তেছি, চাকরিও করি না, আব্বা আম্মা খরচ দিতে পারে না, আমি সেই ওলিউল্লাহ। এগুলো আমি মনে রাখছি, কেন? মানুষ যেন আমার কাছ থেকে কষ্ট না পায়, এগুলো আমি মনে রাখছি। আব্বা আম্মা আমাকে খরচ দিতে পারে নাই, ঢাকাতে আসছি 2300 টাকা নিয়ে। 2300 টাকা ঢাকায় কয়দিন থাকে? শেষ পর্যন্ত টাকা আর ছিল না, টিউশনিও করি নাই। আমার ইতিহাস পাইবা না, আমি টিউশনি করছি, 4 মাস করছিলাম। 4 মাস করে দেখলাম এটা বেশি একটা সুন্দর জিনিস না, টিউশনিও বাদ দিছি। কিন্তু কেমনে আল্লাহ চালাইছে আমার একটুও মনে নেই। সেই মনে না করতে করতে আজকে আল্লাহ এই পর্যন্ত আনছে। শুধু একটাই আমি বিশ্বাস করি, আমি আল্লাহ রাসূলকে কখনো ফাঁকি দিতে চেষ্টা করি না। এই একটা জিনিস আল্লাহ আমার দয়া করে দান করছে, যার কারণে বক্তা ভাইরা অনেকেই আমার সাথে পারে নাই, অনেকে আমার সাথে পারে নাই, কারণ আমি আল্লাহ রাসূলের ব্যাপারে আমি অন্য একটা চিন্তা করে চলি। এটা আল্লাহর দয়ায়, আমি নিজে পারতেছি না, আল্লাহর দয়ায়। আব্বা জানলারে আমার বাবা মা, আমি সবরি কলার দোকানে গেছে, যে কানছি, কিনতে পারি নাই। মার জন্য বাবার জন্য সবরি কলা কিন, সবরি কলা ছিলেন তো না? সবরি কলার দাম একটু বেশি না চাম্পা কলার থেকে? তা আমি কিনতে পারি নাই। সাগর কলার দোকানে গেছি, কিনতে পারি নাই। পরে চাম্পা কলার দোকানে গিয়ে, ওই সময় টাকার দাম বেশি আসছিল, জিনিসপত্রের দাম কমা ছিল। সেই অনেক দিন আগের কথা, 40-42 বছর আগের কথা, 32 বছর আগের কথা। চাম্পা কলা নিয়ে মায়ের সামনে দিছি, কিন্তু কান্না ধরে রাখতে পারি নাই। তারপর অনেক আগের একটা গজল লেখা, আমি সেটা বললাম, মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। মা বলে, আব্বা তুমি কান্দো কেন? আমি বললাম, মা
আমি তোমাদের আমি একটাই ছেলে, আমার আর ভাই বেড়াদার নাই। আমি সবরি কলার দোকানে গেছি, তোমার জন্য বাবার জন্য সবরি কলা কিনতে পারি না, আমার টাকা নাই। বাবা আমার খেদমতের কথা যেহেতু বলছে একটু বলি। আম্মা, আমি ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম, ইলিশ মাছের দাম বেশি, কিনতে পারি নাই। আমি লাডি মাছ কিনে নিয়ে আসছি, তুমি আমার বদদোয়া দিও না। আমার তৌফিক থাকলে আমি ইলিশ মাছই কিনতাম। আমি দাঁড়ায় দাঁড়ায় মায়ের শুনে শুনে গজল বলতেছি আর কানতেছি। মা গো আওয়ায় করবেন দোয়া, যাব আমি মদিনায়, তুমি যদি করো দোয়া ও গো মা, আল্লাহ পাকের হবে দয়া, দয়াল নবীর হবে মায়া, দয়াল নবীর হবে মায়া, নিবে নামায় মদিনায়। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। মা জানি বিড়বিড় করে কি বলল। শেষ পর্যন্ত 2005 সালে, ওই সময় আমার ঢাকার এই মাদ্রাসা ছিল না। ঢাকার আজকে যে একটু ছোট্ট একটু কুটির আল্লাহ দিছে, বাবু করে নিয়ে থাকি, ভাড়া দেওয়া লাগে না। অনেক দিন ভাড়া দিছি ঢাকায়, ভাড়া দেওয়া লাগে না। এটা কখন হলো সেটাও বলি, যেহেতু বাচ্চাটা বলে আমার মাদ্রাসা আলেমের ছাত্র। আমি ও যে একদিন কাঁদতেছে ওর আব্বারে নিয়ে, আপনার ভাগিনা প্রথম জানেন না তো মনে ঘটনা, আমার দরবারে, আমি ছোট্ট একটু দরবার আছে আমার, যা কাঁদতে খুব বেশি কাঁদতেছে এই সাইমনে। তা আমি কি আচ্ছা আপনার ছেলে কাঁদে কেন? কয় সে পাগল হয়ে গেছে, আপনার মাদ্রাসায় পড়বো, আপনি আরে ভর্তি করলো হ্যাঁ থাকবো, না করলো আমি না করলে থাকবো কেমন? হ্যাঁ বলে হ্যাঁ থাকিয়ে যাবো গা। পরে আরে ভর্তি করছি আর কি। কথাটা জানো কেন আনলাম? কথাটা জানি কি জন্য আনলাম। মাশাআল্লাহ, ছাত্র ভালো। 2005 সালে আমার বাচ্চা হইতো না, জানছেন মনে হয় একবার। তোমাদের ভাই বোন তো ছিল না 12 বছর, তোমরা তো জানোই, তোমরা পুরান মানুষ। আমি রামজা তো যখন ছোড়ো, তোমার অনেক আগের তো সে ভক্ত, যখন থ্রিতে পারে টুতে পারে তখনই হ্যাঁ হাফ প্যান্ট পরে আমার মুড়ি দেবো। আমি তো ওই সময় পিন না, আমি তো পিন না, তাও করেন। আমি কথা বেটা হাফ প্যান্ট পরে মুড়ি দিতেছে, আজকে ওয়াজ করে আলহামদুলিল্লাহ। তো 2005 সালে আমার বাচ্চা কাচ্চা হয় না। এখন অনেকে বুদ্ধি দিল, কয় আপনার ইস্তমক আম্মাকে কয় আপনি স্ত্রী নিয়ে হজে যান, আল্লাহ দয়া করতে পারে। তা আমি টাকা পাবো কই? ওই সময় হলো মানুষ হাদিয়া দেয় 1,500 টাকা, 2 হ্যাঁ আহা, এগুলো মনে রাখবা। এগুলো যারা মনে রাখে নাই এই মানুষগুলি মানুষের কষ্ট দেয়। আমি 300 টাকা হাদিয়া পেয়েছি আমার মনে হয় অন্তত 5 বছর, 300, 500, 300, 500। এরপরে আস্তে 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 এখন তো রাউন্ড ফিগার বলা যাবে না, সমস্যা আছে। ইউটিউবাররা ভাইরাল করবো এটারে, এটা আর কইলাম না যা। তবে এদিকে আনাম এইরকম ইজ্জত করে এখন। অথচ আমি 300 টাকাও হাদিয়া অনেক দিন পেয়েছি। তোমাকে দাদা হুজুরের লগে যায়, হুজুরের লগে গেলা কি আর হাদিয়া, ওই 300 দিছে, 200 দিছে, যাই হোক। এখন আমি টাকা পাবো কই? টাকা দেয় মানুষ সেই 2005 সালে 1,500, 2,000, 3,000, 5,000 উপরে হাদিয়া খুব কম। এখন মায় কইতেছে আব্বা আমার নেওয়া যাবো না। আমি কি মা, আমার শ্বশুরে মগবাজারের পিছিয়ে বছর 40,000 দিছে, যাও আমার মেয়েরে যদি নিয়ে যাও। তা আমি 40 দিলাম, তো হুজুরে 40 দিছে। ওই সময় 90,000 টাকা হজ। কয় হাজার? এটা 6,90,000। ওই সময় 90,000 টাকা হজ, 1 লাখও না। তা আমার শ্বশুরে দিল 40। আমার মাহফিলের হাদিয়া একেবারে 1 বছরের হাদিয়া জমায়া দেখলাম 80 না 85, সব মিলে জিলে আমাকে 2 জনের দেওয়ায় না। মায় কইতেছে
যেহেতু কই শুধু যা কয়ে গেলাম ওয়াজ যা করে খোদায়, কিন্তু দোয়া করতে হইব আমার যেন আল্লাহ কালকে না ঠেকায়। এই দোয়াটা করেন। মসজিদ মাদ্রাসার জায়গা, আমার জায়গা না, মসজিদ মাদ্রাসার জায়গা। এই জায়গাটা হইলে আল্লাহ দিলে আমাদের 1.5 বিঘা জায়গা, 1.5 বিঘা বোঝে, 1.5 বিঘা জায়গা আল্লাহ দিলে প্রায় 33 আর হইল 33-এর অর্ধেক, প্রায় 50% জায়গা ঢাকার জমিনে কালকেরটা আল্লাহ করাইলে ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমার পুঁজি। আমার অ্যাকাউন্টে টাকা পাবেন না, তবে বড় অ্যাকাউন্ট আমি খুলছি, যেটা হাসরের ময়দানে ইনশাআল্লাহর কাছ থেকে নিব। আল্লাহ বলছেন ওয়াকিরিদুল্লাহ করদান হাসানা, আমাকে কর্জে হাসানা দাও, আমি দিতেছি, কিন্তু এখানে নেব না, নেব হাসরের মাঠে ইনশাআল্লাহ। এই আমার পুঁজি, আমার জীবনে আর কোন তেমন পুঁজি নেই। এই মসজিদ মাদ্রাসা আমার পুঁজি, ওরা হইল আমার পুঁজি। আমি মইরা গেলে আমার ছেলেমেয়েরা আমার জন্য দোয়া করবে, আমার ছাত্রছাত্রীরাও আমার জন্য দোয়া করবে। এই আমার পুঁজি, আর কোনো পুঁজি নেই। যাই হোক, মায় বলতেছে আমার একটা সাদা, আপনি চিনবেন, ওয়াগান গাড়ি, যে পিছিয়ে জায়গা আছে যে, এটার ওয়াগান গাড়ি কয়। তো এটা আমি 3,70,000 টাকা দিয়ে কিনছিলাম। হ্যাঁ হ্যাঁ, না না না, 4,30,000 টাকা দিয়ে কিনছিলাম, অনেক হাওলাত করে। ওই সময় এত টাকা নাই আমার কাছে। পরে মায়ে কইতেছে কি, আব্বা এই গাড়িটা বেচলে কি আমি যাইতে রব? আমার মা, বাবা মা খুশি থাকলে তুমি জীবন অনেক বড় হবা, অনেক বড় হবা বেটা। ওই সময় আমার এই জায়গাও ছিল না, আমার এই মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, আর আমার এত মানুষ আমার চিনত না। তো মায়ে বলতেছে, কয় হয়তো 5 সাল নাইলে 4 সাল বা 3 সালের নিচে না, 5-এর উপরে না, এর মধ্যে মায়ের হজ করেছি আমি। তা মাকে, আব্বা গাড়িটা বেচতে কি আমরা 3 জন যাইতে পারবো? আমার মায়ের সরল সোজা আসছিল। সরল সোজা কেমন ভাঙ্গা বলি, আমি মায়ের কইতেছি, মা আমি একটা পোলা তোমার, আমার বয়স কত? হে কি লেখে রাখছি? তা আমি কইতে, এখন মাইসে যদি জিগায় যে বয়স কত, আমি কি কইতাম? কইবা গন্ডগোলের বছর হইস। কত সোজা মানুষ। আরে তোর হলে আর্মি গো ভয়ে বাগানে বাগানে পলাইছি, তুমি কইও যে আমি গন্ডগোলের বছর হয়েছি। আমি সেই মায়ের পেটে হয়েছি। আমার মা কোনটা 2 টাকার নোট, কোনটা 5 টাকার নোট, মরণ পর্যন্ত চিন্না যাইতে পারে নাই যে এইটা কয় টাকার নোট, এইটা কয় টাকার নোট। আমি সেই মায়ের গর্বে, এই জন্য মনে আল্লাহ আমারে ঠকায় নাই। আমিন বলেন। তো যাই হোক, মা বলতেছে গাড়িটা বেচলে কি হবে? আমি বললাম, মা আমি মাহফিল করবো কেমনে? এই বেটা তোরা না ওয়াজ করস, মায়ের দোয়ায় নাকি অনেক কিছু হয়। আমি হ তা তো হয়, তাহলে গাড়ি বেশ। আমি 60,000 টাকা লস দিয়া 3,70,000 টাকা গাড়িটা বিক্রি করে দিলাম। মায় বলছে এই ওয়াজ আমি জীবনে অনেক করছি, বিক্রি করে দিলাম। পরে আমরা 3 জন চলে গেলাম কাবার হাতিমে, তো দোয়া কবুল হয় মুজাবের রহমতের নিচে। 3 জন ঢুকছি মায়ের লইয়া, আমার স্ত্রী আর আমি, বাচ্চা তো নাই আমাকে, মাই বাচ্চা, মাই ছেলে, মাই মেয়ে, এই চিন্তা করে মায়ের লইয়া ঢুকছি। 2 জনের মাঝখানে মায়েরা ফালায়া কাবা শরীফের দরজাল এয়ারে দেয়ালের সাথে থেকে মা, আমি কইলাম মা আপনি যা মন চায় তাই কর। আমার মায় কেঁদে কেঁদে অনেক কিছু মনে হয় বলছে। আইসাই 3,70,000 টাকার গাড়ি বিক্রি করে মাকে হজে নিয়ে গেলাম। যুবক তোমরা তো কত চিন্তা করো, কত চিন্তা করো। আমি কিন্তু ওই অলিউল্লাহ ঢাকায় আমার থাকার জায়গা ছিল না। আজকে শুধু মসজিদ মাদ্রাসার জায়গা 1.5 বিঘা, কালকেরটা হয়ে গেল ইনশাল্লাহ। আমার আবদার, আমার ওয়াজ অনেক মরাতে শুনবা। আমি 50,000 লোকের জায়গা আল্লাহর কাছে চেয়েছি, কিন্তু চাই নাই। আল্লাহ আমি এই 1.5 বিঘায় খুশি না, 50,000 হইতে যদি 10 বিঘা লাগে 10 বিঘা জায়গায় আমার দিতে হইব। আমিন কয় না? আল্লাহ দিতে পারে না? দিতে পারে। যেহেতু কিচ্ছু ছিল না সেখানে 1.5 বিঘা, তাহলে আরো 5 বিঘা আল্লাহ দিতে পারে না? পারে ইনশাআল্লাহ। যাইয়েন আপনারা দেখে, ভাইসহ যাইয়েন আপনারা দেখে এসে। তো যাই হোক, পরে আইসাই মায় কইছে, মায়ের দোয়া করলে বলো অনেক কিছু হয়। আমি কি হ্যাঁ, মায় বাংলাদেশে আসছে, আমি কাঁদতেছি, আমি কেমনে মাহফিল করব? কারণ সামান্য 1-1.5 বছরে তো একটা অভ্যাস হয়েছে গাড়িতে চলার। এর আগে তো বাসে চলতাম, টেম্পুতে চলতাম, কি বলে, এরপরে সিএনজির আগে যেটা ছিল না, টেম্পুর আর একটা আছে না, বেবি ট্যাক্সি, ছাত্র ভালো, বেবি ট্যাক্সিতে চলতাম, রিক্সায় চলতাম। কত হাইটটা মাহফিল করছি, তোরা দেখুন গাড়ি নিয়ে যাস, কত হাইটা মাহফিল করছি জীবনে। কারণ
টাকা গাড়ি নাই, রিক্সা নাই, হাঁটার ছাড়া কোনো উপায় নাই। এই কষ্টের কারণে আল্লাহ অনেক দয়া করেছেন, কারণ কখনো আমি অহংকার দেখাই নাই। কোনো রেকর্ড আমার পাবেন না, হুজুর অনেক জায়গায় অমুক জায়গায় অহংকার দেখাইছে, কোনো রেকর্ড আমাকে দেখাতে পারবেন না। দোয়া করবেন মরণ পর্যন্ত যেন আল্লাহ এরকমই রাখে। মা চলে আসলো, আমি প্লেনের মধ্যে বললাম, মা আমি মাহফিল করব কি দিয়া? কয় বাবারে আমার বিশ্বাস আল্লাহ আমার দোয়া ফিরায় নাই। আমি কই কি দোয়া করছেন? কয় গেলেই বুঝবি। আমি আসছি মাহফিল শুরুর আগে যারা যারা গাড়ি বিক্রি করে, কার বিলাস হইল কোম্পানির নাম, মালিকের নাম হলো বাচ্চু মিয়া। আমার ফরিদপুরে বাড়ি, ভাঙ্গা থানায় বাড়ি, কাকরাইল মোড়ে তার শোরুম। আমি ফোন দিলাম, কয় ভাইজান কেন ফোন দিছেন? গাড়ি লাগবো নি? আমি কই গাড়ি লাগবো কিন্তু টাকা নাই। আপনার ব্যাপারে টাকার কোনো প্রশ্ন নাই, নিয়ে যান, আস্তে আস্তে মাহফিল কইরা দিয়েন। আমি বললাম আগে তো নিয়েছিলাম 4,30,000 দিয়ে, এখন কি করবেন? 8,70,000 8,70,000 একটা গাড়ি আছে। গাড়িটার নাম হলো কি যেন ভুলে গেলাম, মনে হইলে বলে যাবো না ইনশাল্লাহ। গাড়িটা আমি বললাম আমার তো টাকা নাই। কয় আপনার কাছে বাকি বেচবো? কারো কাছে বাকি বেশি না, আপনার কাছে বাকি বেচবো, 1 বছরে পরিশোধ করবেন। আমি কই তাইলে আসতে পারি? সেজদা দিয়া আমি এমন কান্না দিয়ে দিলাম আল্লাহর দরবারে, আল্লাহ আমার মায়ের দোয়া মনে হয় তুমি ফিরাও না। আমি বেচতে গেলাম 3,70,000 টাকার গাড়ি। আইসাই বাকি আমাকে কোম্পানির মালিক বাচ্চু মিয়া বাকি আমাকে গাড়ি দিয়ে দিলেন 8,70,000। সাকসিট, এই তো মনে হয়েছে সাকসিট গাড়ির নাম। সাকসিটের আগের মডেলের নাম জানি কি? প্রোবক্সের পরের যে মডেল এটার নাম সাকসিট। এই সাকসিট গাড়িটা প্রোবক্সের থেকে একটু উন্নত। এইটা আমাকে উনি বাকি দিয়ে দিলেন। আমি অনেকক্ষণ কাঁদছি, মাকে বুঝতে দেই নাই, তবে মার কদমে চুমা দিয়ে অনেকক্ষণ ছিলাম। মা বলতেছে চুমা দিচ্ছ কেন কদমে? তুমি না সবসময় কপালে চুমা দাও। আমি বললাম মা আজকে কদমে দিলাম, কারণ আল্লাহর হাবিব বলেছে তোমার কদমের নিচে জান্নাত। সেই গাড়ি অনেক দিন ব্যবহার করেছি, আমি অনেক দিন ব্যবহার করেছি। পরে যখন দেখলাম যে এখন আর এই 3 জন মানুষ নিয়ে চলা যাবে না, পরে 7 জন 8 জন চলা যায়, এইরকম গাড়ি নিলাম। তবে মা চলে যাওয়ার পরে, মা কবরে যাওয়ার পরে, এর আগে আর এই সমস্ত গাড়ি আর কিনি নাই। কিনছি শুধু মানুষ যেন 2-4 জন বেশি নিয়ে যাওয়া যায়, এই জন্য আবদার করে গেলাম আপনাদের কাছে। যুবকরা, আমি জানি বাপ মার কথা কেন শুনতে চেয়েছেন আপনাদের এলাকার আম্মারা আব্বারা। কেন? অবশ্যই আপনারা অনেকেই 3 মাস 6 মাস বিবাহ করার পরে ভিন্ন হয়ে যায়। ভিন্ন কথা বোঝেন আপনারা? আলাদা হয়ে যান। আপনি যা করবেন আপনার ছেলে আপনার সাথে তাই করবে। এইটাই লিখে রেখেন আপনি, আজকের তারিখটা লিখে রেখে। আশিক বলছে আমি আমার বাপ মার সাথে যা করব আমার ছেলে মেয়েরা আমার সাথে তাই করবে, এটা লিখে রেখেন আপনি। তাই হবে আপনার জীবনে। আপনি ভালোবাসবেন, আপনার ছেলে মেয়েরা আপনাকে ভালোবাসবে, এটা মাথায় রাখবেন। আমার মা কি পছন্দ করতো? ইলিশ মাছটা দুজনের খুব পছন্দ ছিল, আমার আব্বা আম্মার। তো তৌফিক যখন ছিল তখন তো কিনতে পারি না, তখন টাকি মাছ কিনছি, যেই মাছের দাম কম, পুঁটি মাছ কিনছি। কিন্তু যখন তৌফিক, আমি যখনই সময় পেয়েছি তখনই ইলিশ মাছ পাঠিয়ে দিছি। গ্রামে থাকতো আবার টাউনে থাকতো। আমার আব্বা আম্মা আমার জন্য অনেক দোয়া করছেন, অনেক খুশি ছিল তারা আমার প্রতি। এই জন্য বাপ মাকে যদি কেউ জীবনে বড় হতে চান তাহলে বাপ মাকে খুশি রাখবেন, আর নামাজ কাজা করবেন না। নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না। সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না। মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখে এই হক মাহফিলগুলা থাকবেন, সহযোগিতা করবেন, কবরবাসীদের জন্য চিন্তা করে চলবেন। এই আবদার করে একটু নবীকে সালাম দিয়েই, বাবা আমার খেদমত করো ভুল করিও না, বলো বাবা আমার খেদমত করো, কোন রকম বাবা আমাকে কষ্ট দিও না, বলো কোন দেখা যায় তো
হায় হায় বাবা আমার খেদমত করো ভুল করিও না বাবারা বাবা আমার বাবা মায়ে হইলে রাজি আল্লাহ রাসূল হবেন রাজি বাবা মায়ে হইলে রাজি আল্লাহ রাসূল হবেন রাজি বউয়ের কথায় বাবা আমাকে কষ্ট দিও না হায় হায় বউয়ের বাবা আমাকে কষ্ট দিও না হায় হায় বাবা আমার খেদমত করো ভুল করিও বাজান বাবা আমার খেদমত হায় হায় বলেছেন দয়াল রাব্বানা বাবা আমার শুকুর করো না কোরআনের আয়াতের অর্থটা লিখছি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আল্লাহ বলছেন আমার শুকুর করো তোমার বাবা মার শুকুর করো ওই কথাটার অর্থটা লিখছি আর কি বলেছেন দয়াল রাব্বানা বাবা আমার শুকুর করো না আল্লাহর কথা না মানিলে দোজখ ঠিকানা হায় হায় আল্লাহ বাবা রে বাবা আমার খেদমত করো বলো না বাবা আমার তোমার জটিল অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে তোমার জটিল অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে আমায় তুমি নিয়া যাও গো সন্তান নিও না আল্লাহ আমায় হায় হায় বাবা আমার খেদমত করো সব কথাই রাখছি আমার কথাও রাখেন নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ পড়াই লাগবে মসজিদে জামাতে নামাজ পড়বেন বাবা মাকে কষ্ট দিবেন না পরের হক এটা থাক থাক আর হাদিয়া লাগবে দাও আব্বা দেন বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করেন বিসমিল্লাহ দেওয়া মাশাআল্লাহ আমি খুশি হয়েছি মানে এই রাত্রে 1:30 কিন্তু বাজতেছে এই রাত্রে যেই মানুষ জমা হয়েছেন তাহলে বোঝা যায় আমি যদি মেইন টাইমে আসতে পারতাম আল্লাহ শুকুর অনেক মানুষ আজকে হইতো আলহামদুলিল্লাহ তা যাক আল্লাহ ভরসা শুরু করছে আল্লাহ যেন এই মাহফিলটাদেরকে মরণ পর্যন্ত